নমস্কার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি প্রায়ই একটা বিষয়ে খুব কনফিউজ থাকি, রিজুকে আমি স্কুলে কি টিফিন দেবো যেটাও পুরোটা খেয়ে আসবে। কারণ বেশিরভাগ দিনই রিজু অর্ধেক টিফিন বাড়িতে নিয়ে চলে আসে। তো ভাবলাম আজকে একটু চিল্লা বানিয়ে দিই। চিল্লা বানাতে কী কী লাগবে দেখে নেওয়া যাক। লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা কুচি, ফুলকপি আমি ছোট করে কেটে কুচিয়ে নিয়ে তারপরে ভেজে নিয়েছি। লাগছে নুন, গোলমরিচ আর অরিগ্যানো। এছাড়াও শীতকালের আরও অনেক সবজি এখানে অ্যাড করা যেতে পারে। তারপর সব উপকরণ একসাথে আমি একটা বাটিতে নিয়ে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। তারপরে ওর মধ্যে অল্প আমি একটু কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করেছি, কারণ রিজু বেশি ঝাল খেতে পারে না। তারপর ওর মধ্যে দিয়েছি হাফ কাপের মতো ময়দা, একটা ডিম ভেঙে নিয়েছি। তারপরে আরও একটু আমি নুন অ্যাড করেছি টেস্ট অনুসারে। তারপরে আমি ওর ভেতরে একটু একটু করে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। পাতলা ব্যাটারটা তৈরি করার পরে একটা ফ্রাইং প্যান নিয়েছি। এই ফ্রাইং প্যানটা দেখে হয়তো তোমরা সকলে একটু হাসতে পারো, কারণ এই ফ্রাইং প্যানটার বয়স আমার বয়সের থেকেও বেশি। হয়তো এই ফ্রাইং প্যানটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই এখনও আমাদের বাড়িতে এটা ব্যবহার করা হয় এবং এতেই আমরা অমলেট করি। সেরকমই এই ফ্রাইং প্যানটাতে একটু তেল গরম করে আমি ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে অমলেটের মতো করেই ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, লো ফ্লেমে করতে হবে, কারণ যাতে পুরো রান্নাটাই ওয়েল কুকড হয়। এপিঠ ওপিঠ দুপিঠই যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে আমি এটাকে নামিয়েও নিয়েছি। এখানে দেখা যাচ্ছে আর এক পিঠ ভাজা হচ্ছে। তারপরে ওটাকে নামিয়ে নিয়েছি এবং মেয়োনিজ আর আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। কেমন দেখতে হয়েছে তোমরা সকলে জানিও। এই রইল আমার চিল্লা রেসিপি। আমাকে কমেন্ট করে জানিও প্লিজ।